नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। आज सकाल थेकेई दक्षिणबंग थेके शुरू करे उत्तरबंग गोटा राज्य जुड़ेई एकाधिक जेलाय मेघला आकाश रयेछे। कोथाओ कोथाओ टिपटाप बृष्टिपात होच्छे, आबार कोथाओ कोथाओ झिरिझिरि बृष्टिपात चलछे। मौसुमी अक्षरेखा एबं सेई संगे घूर्णाबर्तेर जोड़ा फलाय आगामी बेश किछुदिन राज्य जुड़े बृष्टिर सम्भावना रयेछे। और एरই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে রাজ্যের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে নতুন আপডেট জারি করলো, যেখানে আজকে রাজ্যে 5 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের 6 জেলায় আজকে বজ্রপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আজকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কম থাকবে, তবে আগামীকাল থেকে ফের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। আগামীকালের জন্য দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। तो आज एवं आगामीकाल राज्येर कोन कोन जिलार आबहावा केमन थाकबे ता निये आबहावा दप्तर थेके जे लेटेस्ट आपडेटटी देওয়া হয়েছে समस्त किछु आपनादेरके जानाबो এই ভিডিওটির মাধ্যমে। तो ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, ভিডিওটি প্রচুর শেয়ার করবেন এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। प्रथमे আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ থেকে এই মুহূর্তের আবহাওয়া নিয়ে কি কি লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভারতের উপর কিন্তু একাধিক সিস্টেম কাজ করছে, যার জেরে ভারতের একাধিক রাজ্যে এই মুহূর্তে ভারী মেঘের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। প্রথমে যদি আমি বলি সেক্ষেত্রে ভারতের পশ্চিম উপকূলে যে ঘূর্ণাবর্ত ছিল সেটা কিন্তু এখনও বিরাজমান রয়েছে গুজরাট উপকূলে, এখানে একটা সিস্টেম কাজ করছে। অন্যদিকে দিল্লি এবং সেই সঙ্গে ওয়েস্ট ইউপির ওপর কিন্তু আরও একটি সিস্টেম কাজ করছে। এদিকে পশ্চিমবঙ্গের যে উপহিমালয় অঞ্চল রয়েছে অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং সেই সঙ্গে সংলগ্ন বাংলাদেশ, এই সমস্ত অঞ্চলের ওপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে সংলগ্ন ওড়িশা উপকূলেও কিন্তু আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। ফলে আপনারা দেখতেই পাচ্ছেন যে গুজরাট উপকূলে এবং গুজরাট জুড়ে কিন্তু ভারী মেঘ এবং তা থেকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এইদিকে দিল্লির ওপরে কিন্তু ভারী মেঘ, সেখানেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ইস্টার্ন রিজিয়নে অর্থাৎ পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী মেঘ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এবং সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে ওড়িশা এবং সংলগ্ন যে বাংলাদেশ উপকূল রয়েছে এই সমস্ত অঞ্চলের উপর কিন্তু একটি ভারী মেঘের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। এবং ইতিমধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের যে সুন্দরবন অঞ্চল রয়েছে সেখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও শুরু হয়ে গেছে কালো ঘন মেঘ থেকে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন ঘন মেঘ নেই, হালকা বিস্তর মেঘ রয়েছে এবং যার জেরে একাধিক জেলায় কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত হচ্ছে। এবং আমি নদিয়াতে থাকি, নদিয়াতে কিন্তু এই মুহূর্তে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো আপনাদের জেলায় এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে কি না বা কেমন বৃষ্টিপাত হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। এদিকে দেখতে পাচ্ছি আমরা যে মালদা, মুর্শিদাবাদ সেই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কিন্তু একই ছবি এবং উত্তরবঙ্গের ওপরের 5 জেলার ক্ষেত্রে কিন্তু একই ছবি, তেমন ঘন মেঘ নেই এবং তেমন বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না। দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি দেওয়া হয়েছে সেখানে কি কি জানানো হচ্ছে। তো বলা হচ্ছে রাজ্য জুড়ে শুরু হয়েছে বৃষ্টি, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সোমবার রাত থেকে শুরু হয়েছে হালকা বৃষ্টি। মঙ্গলবার সকাল থেকেও বৃষ্টি অব্যাহত রাজ্যে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখা এই দুয়ের প্রভাবে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজতে চলেছে রাজ্য। পূর্ব ঝাড়খণ্ড এবং পার্শ্ববর্তী অঞ্চলের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত বর্তমানে পশ্চিমবঙ্গের হিমালয় ঘেঁষা জেলাগুলিতে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার ওপরে অবস্থান করছে। অন্যদিকে একটি অক্ষরেখাও উত্তর পাঞ্জাব থেকে উত্তর হরিয়ানা, উত্তরপ্রদেশের উত্তরের এলাকা এবং উত্তর বিহারের ওপর দিয়ে মিজোরাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই দুয়ের প্রভাবেই আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি হতে পারে রাজ্যে, যদিও উত্তরবঙ্গেই এর প্রভাব বেশি পড়বে বলে জানিয়েছে আবহবিদরা। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে 2 পাহাড়ি জেলা দার্জিলিং এবং জলপাইগুড়িতে বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করা হয়েছে। এদিকে হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও কয়েকটি জেলায় বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত হবে, অর্থাৎ সর্বত্র দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাত হবে না। কোনো কোনো জেলায় কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 চব্বিশ পরগনা এবং নদিয়ায়।
আপাতত শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় আকাশের মুখ ভার থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই আবহে আজ মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহবিদরা। সেই সঙ্গে আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে নিম্নচাপ রয়েছে, পাশাপাশি সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। এই দিনের আক্রমণে রাজ্য জুড়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আজ মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির অধিক সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলায়, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়। বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা ও নদিয়া জেলাতে। এরপর বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিম বর্ধমান ও বীরভূমে থাকবে। এরপর শুক্রবার দিন ভারী বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। আজ থেকে টানা 7 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওদিকে বঙ্গোপসাগরে ফুসছে নিম্নচাপ, যার জেরে উত্তাল সমুদ্র। সোমবারের পর আজও মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ার ওপর সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ সাধারণত মেঘলা থাকবে, বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এরপর আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে, তাতে আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য আবহাওয়া সংক্রান্ত কী কী সতর্কতা জারি করা হয়েছে দেখে নেওয়া যাক। তো বলা হচ্ছে প্রথমে আজকে 2 জুন 2024 তারিখ, যেখানে বলা হচ্ছে আজ থেকে আগামীকাল 3 জুন 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, যেখানে বলা হচ্ছে এই 5 জেলায় কিন্তু বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে এবং এই সব জেলায় কোনো কোনো অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি 3 জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। বাকি দক্ষিণবঙ্গের জন্য বলা হচ্ছে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, সেই সঙ্গে হাওড়া এবং কলকাতা, এই সব জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। তবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জন্য বজ্রপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। এরপর আগামীকাল 3 তারিখের জন্য যে ওয়ার্নিং দেওয়া হয়েছে, তাতে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই 4 জেলার জন্য ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। এছাড়া কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এবং গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু কোনো ওয়ার্নিং আগামীকাল দেওয়া হয়নি। এরপর বৃষ্টিপাতের কী কী পূর্বাভাস দেওয়া হয়েছে সেটা দেখে নেওয়া যাক। তো বলা হচ্ছে আজ 2 জুলাই 2024 তারিখের জন্য বলা হচ্ছে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার জন্যই ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এছাড়া দক্ষিণবঙ্গের জন্য বলা হচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান জেলায় ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। বাকি সব জেলার জন্য অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, এই সব জেলার জন্য কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা জানানো হয়েছে। এরপর আগামীকাল 3 তারিখের জন্য যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার জন্য ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড অর্থাৎ একটু কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে।